হামস্টার কম্পোর্টের প্রতিটা টোকেন প্রি সেল হইতাছে এখান থেকে 31 সেন্ট কইরা একদম এইখান থেকে ইনস্ট্যান্ট সেল করা যায়। সাথেই এইখান থেকে টোন কিন্তু নিজের ট্যাপসেপকে নিয়ে একটা পোস্ট করছে, এইটা নিয়ে বিস্তারিত বলবো। সো এইখান থেকে কিন্তু আজকের ভিডিওতে টোটালি ট্যাপসাইপ এবং হচ্ছে টোন এই যে এদেরকে নিয়ে পোস্ট করছে, তারা নাকি এখান থেকে এই তাদের নেটওয়ার্কটা হচ্ছে টোন ব্লকচেনে নিয়ে আসবে, এইটার বিষয়ে তারা হচ্ছে 14 তারিখে একটা অ্যানাউন্সমেন্ট দিছিল। এই অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। সো আমাদের সাথে কী করবেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করুন, আগে পুরো ভিডিও দেখবেন, তারপর যদি আপনার ভাল লাগে তাহলে একটা ভালো কমেন্ট করেন। আর যদি আপনার মনে হয় না যে আমি কোনো রং কথা বলছি বা কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে, তাহলে আপনি সেইভাবে একটা কমেন্ট করে যাইতে পারেন। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন প্রত্যেকে জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। সো প্রত্যেকে এসে জয়েন করে নিন, কারণ এইখানে কিন্তু লিমিট টাইমে এবং ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করে এবং সব ধরনের এয়ারড্রপগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিওতে এখনও যারা লাইক দেন নাই, কী করতেছেন ভাই, ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে নেন, সাথে দেখবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যান্ড দেন এইখানে একটা কমেন্ট বক্স পেয়ে যাচ্ছেন। আপনার ভিডিওটা ভালো লাগলে ভালো কমেন্ট করেন, খারাপ লাগলে খারাপ কমেন্ট করেন, আর যেটা মন চায় সেটাই করেন, বাট একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। সো এইখান থেকে আপনি কী করেন, ওই টাইটেল অপশানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এইখানে একটা দেখবেন 2D এয়ারড্রপ লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আজকের অফারের লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, তো আগেই ক্লিয়ার করে দিই, এইখান থেকে কিন্তু ওই নোট কয়েন বা হচ্ছে ট্যাপ সাইপের বিষয়টা, মানে টোন কয়েনের সাথে যে পার্টনারশিপ করলো এই বিষয়টা ক্লিয়ার করে দিই, দেন তার পরবর্তী দিকে অন্য কোনো প্রসঙ্গই আসবো, ঠিক আছে। সো তারপরে হামস্টার কম্পোর্টের যে প্রসঙ্গ এটা নিয়ে আসবো না, এখন জাস্ট এটাকে ক্লিয়ার করে দিই। তারা কিন্তু 14 তারিখে একটা কী করছে, পোস্ট করছে, এটা হচ্ছে ট্যাপ টোন নিজে পোস্ট করছে, বাট এইখানে কিন্তু টোন নিজে ইয়াতে মানে ওদেরকে মেনশন করা নাই, এটা নিয়েও কোনো আমার সমস্যা নেই। তো সমস্যা হচ্ছে কোথায়, এখানে দেখেন আপনি, এখানে এই যে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু ট্যাপ সাইপ তাদের হচ্ছে এটা কোথায় আছে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু আছে, এই যে তাদের ওয়েবসাইটের ভিতরে এই জিনিসগুলো লেখা আছে। সো লেখা থাক, সমস্যা নেই, এটা তো টোন নিজে তাদেরকে নিয়ে পোস্ট করছে। ওকে, তো এটা তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে এখানে টোনের কিন্তু এমনিতেই মাথা খারাপ। তো আমি যদি এখানে সার্চ বক্সে যাই অ্যান্ড দেন এইখানে জাস্ট লিখি ইয়েস কয়েন, ওকে। সো তো জাস্ট এখানে ইয়েস কয়েন লিখে সার্চ করবো, সার্চ করার পরবর্তীতে এখানে আপনি কী করবেন, এখানে তাদের ব্লক চেনের ভিতরে চলে আসলেন, একটু নিচের দিকে আসবো, অ্যান্ড দেন এইখানে যদি আমি একটা জিনিস আমি আপনাদের দেখাই দিই। সো ইয়েস কয়েন কিন্তু লিখে আমি সার্চ দিয়েছি, এখন হচ্ছে আমি আপনাদের, তো দেখেন এইখানে জাস্ট আমি সার্চ দিলাম কি তাদের টোন ব্লক চেনের ভিতরে, টোন কিন্তু নিজে তাদেরকে নিয়ে পোস্ট করছে। এখন এই বিষয়টা ক্লিয়ার করে দেখেন একটু। সো আমরা জানি প্রত্যেকেই যে সাদা যে ইয়েস কয়েনটা আছে এটা কিন্তু স্ক্যাম একটা প্রজেক্ট, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, আর এটা কিন্তু আমরা কিন্তু কাজ করিও না, বা এটা কিন্তু সকল দিক দিয়ে একটা স্ক্যাম প্রজেক্ট, সেটা কিন্তু প্রত্যেকে আমরা কি করি জানি, ওকে। সো তাদেরকে নিয়ে কিন্তু কী করছে, এই টোন কয়েন কিন্তু কী করছে, তাদেরকে নিয়ে একটা পোস্ট করছে 16ই এপ্রিল। এখন বলতে পারেন, এবার আপনি কি বলবেন যে এই সাদা ইয়েস কয়েন এটা কি আপনার রিয়েল? আপনি তো এটা জীবনও বলবেন না সাদা ইয়েস কয়েন হচ্ছে রিয়েল। তো এইটার বিষয়ে যদি আপনি না ভাবেন যে এখান থেকে মানে টোন টাকা পারলে আর হচ্ছে ওই ইউজার দেখলে, মানে টাকা দেখলে আর ইউজার দেখলে টোনের মাথা হয়ে যায় নষ্ট, ঠিক আছে। টোন কন বাইন্যান্স কন এদের মাথা হয়ে যায় নষ্ট, জাস্ট কিছু ইউজার দেখলে তাদের মাথা হয়ে যায় নষ্ট। এখন যাই পোস্ট করছে, আপনারা খুশি হয়েছেন, সব কিছু দেখে আপনাদের হচ্ছে কি হয়েছে, এখান থেকে যাই হোক আপনাদের এখান থেকে একটা হাইপ ক্রিয়েট করার জন্যই তারা কি করছে, এখান থেকে হচ্ছে পোস্টটা করছে আর কি, তারাও কিছু ইউজার পাইবে এবং এখানে ট্যাপ সোয়াইপও একটা ইয়ারড্রপ, ছোটোখাটো একটা ইয়ারড্রপ করতে পারবে। তো সেটা কী বিষয় আমি দেখাই দিই। তো সিম্পল একটা প্রুফ দেওয়ার জন্য বেশি দূর যাইতে হবে না, আমাদের চ্যানেলে মিলন লিখে একটা সার্চ দিলেই একটা ইয়ারড্রপ চলে আসবে, যেটা কি করছিল বাইন্যান্স নিজে তাদেরকে নিয়ে পোস্ট করছিল, বাইন্যান্স এনএফটি। এটা কিন্তু বাইন্যান্সের একটা হচ্ছে অফিসিয়াল টুইটার পেজ আর কি। সো তারা কি করছিল, এই যে মিলনকে নিয়ে তারা একটা কি করছিল, একটা পোস্ট করছিল, এই যে এরকম একটা পোস্ট তারা হচ্ছে করছিল আর কি। সো পোস্টটা হচ্ছে এই প্রজেক্ট নিয়ে করছিল। তো প্রজেক্ট নিয়ে মানে এই পোস্টটা নিয়ে করার পরবর্তীতে প্রজেক্টটা মানে রাতারাতি ভাইরাল হয়ে যায় আর কি, ঠিক আছে। আমি নিজেও তাদেরকে নিয়ে 7টা না 8টার মতো পোস্ট করছি, অ্যান্ড দেন এইখান থেকে কিন্তু তারা কিন্তু এয়ারড্রপ করছে, এমন নয় যে এয়ারড্রপ করে নাই, তবে কি এয়ারড্রপ করছে জাস্ট দেখে নেন। এইখান থেকে আমি কিন্তু সব কিছু দিয়ে রাখছি। সো বাইন্যান্স পার্টনার আমি কিন্তু এই যে দেখেন সব কিছু দেখাইছি, অ্যান্ড দেন এইখানে কিন্তু সব কিছু দেখানোর পরে কি দিয়ে গেছে এটা একটু দেখে নেন আপনারা, ওয়েট করেন।
তারা কি করছে প্রতিটা ইউজারকে 30টা 40টা 50টা করে টোকেন দিয়ে দিছে, দেখেন 50টা টোকেন দিছে, তার মধ্যে মাত্র 15টার মতো আনলক। ওকে, সো এই যে 15টা, ধরেন আরেকটা ভাইরে যদি দেখাই আমি আপনাদের এই বিষয়টা, ধরেন এই ভাইরে দিছে 137টা, ধরেন এই ভাইরে দিছে 102টা। এখন কথায় আসেন, এইখানে তাদের টোকেনটা লিস্ট করাইছে কত দিয়ে, আমি যদি এখানে দেখাই তাদের মার্কেটে চলে আসবো। এখন এইখানে এগুলো দেখাইতেছি কেন আমি ওইটাও বলবো, সমস্যা নাই। সো এগুলো দেখানোর রিজন আছে। এখন কিন্তু এটা কোনো মার্কেট বলতে নাইকা, ঠিক আছে, মার্কেট নাই বললেই চলে। সো দেখেন একজন পাইছে সর্বোচ্চ ধরেন 500টা, সর্বোচ্চ ধরেন এই 500টার ভ্যালু কত, 13 সেন্ট। তখনকার ভ্যালু ছিল কত, এই 500টার ভ্যালু ছিল, তখনকার ভ্যালু ছিল ওই $4 না $5 মতো, মানে $4 না $5 মতো তখনকার ভ্যালু ছিল। ওকে, সো মাথায় রাখবেন বিষয়টা আমি বলতেছি যেগুলো। এখন আমি এগুলো কিসের জন্য বললাম, এগুলো হয়তো আপনার মাথার উপর দিয়ে যাইতে পারে, তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। সো প্রজেক্টটাকে কি করছিল, প্রজেক্টটাকে সাপোর্ট করছিল কারা, বাইন্যান্স কিন্তু নিজে সাপোর্ট করছিল। ওকে, সো বাইন্যান্স নিজে তাদেরকে নিয়ে পোস্ট করছে। এখন এরা এভাবে স্ক্যাম করলো কিভাবে, সো সবার কিন্তু এখানে জাস্ট ভাইরাল হওয়ার জন্যই কিন্তু সব কাজগুলো করে। এখন বাইন্যান্স নিজে তাদেরকে নিয়ে পোস্ট করলো কিভাবে, কারণ এখন টাকা হইলে বাঘের চোখে মিলানো যায়, এটা আপনারা জানেন। কারণ আমি ওই ট্যাপ সাহেবের বিরুদ্ধে এটা কথা বলতেছি না, এটা কিন্তু ট্যাপ সাহেব পেমেন্ট করবে না এমন কোনো কিছু না। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি যে আপনাদের কাজ করার জন্য। আচ্ছা, ট্যাপ সাহেব কীভাবে বাটপারি করতেছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। এখন আপনারা তো বলতে পারেন যে ভাই এখন কি তাহলে আমি ওই কাজ করা বন্ধ করে দেব, আর কি করব এটা একটু বলে দেন। ওকে, অনেকেই কমেন্ট করতেছেন। এখন কাজ করা বন্ধ করবেন কি করবে না এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, এটা আমি বলবো না। কাজ করা বন্ধ করেন, দেখা যাচ্ছে পরে আবার প্রফিট দিয়ে গেল, তখন কিন্তু আবার আমারে বলবেন যে আপনার জন্য কাজ করি না, তখন এখানে আমার প্রফিটটা দিয়ে গেল, আমরা পাইলাম না। তো দেখেন আমি কিন্তু বলছি যে ভিডিওতে কাজ করার জন্য, আমি তো বলি নাই কাজ না করার জন্য। বাট এইখান থেকে পেমেন্ট করবে না এরকম কোনো কিছু আমি কিন্তু ভিডিওতে বলি না, পেমেন্ট একবারই করবে না, পেমেন্ট করবে, বাট এটা স্ক্যাম আকারে। এই যে আমি এই যে মিলন এয়ারড্রপের যে প্রুফটা দেখালাম এইরকম আকারে একটা পেমেন্ট করবে। তো লাইক এইখান থেকে সবাইকে পেমেন্ট করবে, বাট এই যে এরকম একটা স্মল টাইপের একটা পেমেন্ট করবে। সো আপনি যদি লক্ষ্য রাখেন তাদের টোটাল প্লেয়ার্স কিন্তু এখন বর্তমানে কি করছে, টোটাল প্লেয়ার্স হচ্ছে ওই 50 মিলিয়নের মতো কি হয়েছে, তাদের ইউজার হয়ে গেছে, 50 মিলিয়ন ইউজার হয়ে গেছে। সো আমি কিন্তু এত হিসাব দিতে পারবো না, কারণ এর আগের অনেকগুলো ভিডিওতে আমি হিসাব দিয়েছি। যদি তারা হচ্ছে 50 মিলিয়ন ইউজারকেই পেমেন্ট দিতে চায়, তাহলে আপনার এখানে ধরেন লাইক প্রতিটা ইউজারকে তারা হচ্ছে $10 করে প্রোভাইড করলো, তাহলে কিন্তু এখান থেকে 5 বিলিয়ন তাদের মার্কেট ক্যাপ রাখতে হবে। এখান থেকে 5 বিলিয়ন তাদের কী করতে হবে, মার্কেট ক্যাপ রাখতে হবে। ওকে, সো সেটা যদি তারা হচ্ছে রাইখা করতে পারে তো করুক, সমস্যা নেই। 5 বিলিয়ন না বলতে ওই 500 মিলিয়নের মতো আর কি তাদের মার্কেট ক্যাপ রাখতে হবে, 500 মিলিয়নের মতো। তো সাথেই তারা যদি হচ্ছে এখান থেকে আর কিছু অ্যাড করে দেয়, তার লাইক এখান দিয়ে $50 পেমেন্ট করলো, তাহলে এখান থেকে 2.5 বিলিয়ন তাদের মার্কেট ক্যাপ রাখতে হবে, যেটা এখন পর্যন্ত নোট কয়েন করতে পারে নাই। তো সেক্ষেত্রে গড়ে আপনারা হিসাব করেন, আপনারা হচ্ছে এখান থেকে $10 থেকে $20 উপরে যদি এখান থেকে পেমেন্ট পান তখনই আমারে বলিন। ওকে, সো এখানে আমি কোনো কিছু প্রুফ দিতে আসি না, জাস্ট এখানে প্রজেক্ট পেমেন্ট করবে, বাট এমনভাবে পেমেন্ট করবে যেটা আপনাদের হচ্ছে একটা ইয়ার বাইরে, ধারণার বাইরে পেমেন্ট করবে আর কি, ঠিক আছে। সো আমি নিজে এখানে কাজ করি না, এখানে এই যে বাদ দিয়ে দিছি, এভাবে রেখে দিছি, ট্যাপটা আমি নিজেও করি না। এখন আপনারা চাইলে করতে পারেন। এখন এই টাস্ক অপশনগুলো এসে এখান থেকে আপনি বলতে পারেন যে বাইন্যান্সের আমাদেরকে না করে আপনি নিজে করছেন কেন। সো এটা করার রিজন আছে। এখানে সিম্পল আমি কী করছি, এখানে ওই রেজিস্টার বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসছি, কেওয়াইসিতে ক্লিক করে ব্যাগে চলে আসছে, এখান থেকে আমার ওই বাইন্যান্স ইউআরই এটা সাবমিট দেওয়া জাস্ট 3 মিলিয়নের মতো ক্লেম করে রেখে দিছি, এটুকুই। ওকে, আর অনেকে বলছেন যে এখান থেকে আমরা $600 পাবো কি না। সো $600 দিবে না, এটা একটা ভাউচার দিবে আর কি, যেটাতে আপনি ট্রেডিংয়ের জন্য কাজে লাগাইতে পারেন, এটুকুই, ঠিক আছে। সো প্রত্যেক করে ফেলবেন যদি মিস করে থাকেন। ওকে, এটা বললাম কারণ হচ্ছে এখান থেকে হালকা কিছু দিলেও দিতে পারে, একদম স্ক্যাম প্রজেক্ট বললেও ধরা যায় এবং স্ক্যাম না বললেও এটা ধরা যায়, সেম প্রজেক্ট আর কি। সো এখন চলে যাবো হামস্টারের দিকে। সো আপনার প্রত্যেকে জানেন যে এদের কিন্তু প্রি মার্কেটে স্টার্ট হয়েছে এবং এইখান থেকে এক একটা টোকেনের প্রাইস করছে তারা হচ্ছে 31 সেন্ট, 30 সেন্ট বা 40 সেন্ট কইরা। এখন আপনি বলতে পারেন যে আমাদের কাছে তো মিলিয়ন মিলিয়ন টোকেন পইরা আছে। সো আপনাদের কাছে মিলিয়ন মিলিয়ন টোকেন নাই, এগুলো হচ্ছে আপনার এক ধরনের একটা কয়েন দিছে আপনাকে, ঠিক আছে। এখন এই কয়েনটাকে ভাঙায় আপনাকে কী করবে, তারা হচ্ছে মানে টোকেন দিবে। ওকে, সো টোকেনটা কী রেশিওতে কনভার্ট করতে পারে আমি এটাকে আপনাকে বলবো। সো আপনার কাছে যদি এখানে হচ্ছে কত থাকে, 10 মিলিয়ন এখান থেকে টোকেন থাকে, লাইক এই যে এরকম
লাইক এরকম 10 মিলিয়ন টোকেন থাকে, তাহলে আপনাকে এটা ভাঙায়া তারা কত দেবে সেটা আমি আপনাকে বলবো। তো আপনাকে যদি 10 মিলিয়ন থাকে, এটা ভাঙায় তারা লাইক এখান থেকে হচ্ছে 10টা থেকে শুরু করে, মানে তাদের কথা অনুযায়ী যেটা মানে একটা হচ্ছে বিবৃতিতে জানতে পারছি, মানে এখান থেকে তাদেরই একটা হচ্ছে অ্যাডমিন ব্যারেল বা ওইখান থেকে জানতে পারছি যে এরকম মানে একটা রেশিওতে কনভার্ট করতে পারে। সেটা আমার মানে এখান থেকে হয়তো বা বলতে পারেন শুধু আপনাকেই কি বলছে এটা না, এটা মোটামুটি প্রত্যেকেই জানেন যে এখান থেকে 10 মিলিয়ন কনভার্ট করে 10 মানে এখান থেকে 10টা থেকে শুরু করে আপনাকে এখান থেকে 100টা পর্যন্ত দেওয়ার চান্স আছে। ওকে, লাইক এইখান থেকে হচ্ছে আপনার এভাবে দেওয়ার চান্স আছে। ওকে, এখন 100টা দিলে এখান থেকে আপনি ইজিলি $30 মতো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো পার 10 মিলিয়নের জন্য আপনি $30 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এখন এরকম একটা রেশিওতে কনভার্ট করার চান্স আছে, ঠিক আছে। সো 10টা থেকে শুরু করে 100টার মধ্যে দিবে। এখন 100টার মধ্যে এরকম করে আমি কনভার্ট করলাম কেন? কারণ আপনাকে দিতে পারে এক দিতে পারে 10টা, নাইলে দিতে পারে আপনাকে 50টা, নাইলে দিতে পারে আপনাকে 100টা, এই তিনটার মধ্যে দিয়ে দিবে। এখন আপনার কাছে যদি ধরেন 100 মিলিয়ন আছে, সো আপনি পার আওয়ারে কত ইনকাম করছেন এবং মাইনিং করে কত ইনকাম করছেন এবং এখান থেকে আপনি রিফার করে কত ইনকাম করছেন, এই তিনটাই কিন্তু আপনার কাউন্ট হবে। আর বাকি যেগুলো আপনার হচ্ছে কম্বো বা কোড থেকে নিচ্ছেন ওগুলো কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। সো ধরেন আপনি পার আওয়ার এবং হচ্ছে মাইনিং করে যাই হোক যেটা করে আপনি টোটাল 50 মিলিয়নের মতো বা 100 মিলিয়নের মতো বা 50 মিলিয়নের মতো আপনি ইনকাম করছেন, ধরেন 100 মিলিয়ন ইনকাম করছেন, তাহলে আপনাকে এখান থেকে ধরেন 100 মিলিয়ন কলিয়ার থাকলে আপনাকে দিবে হচ্ছে 1000টা টোকেন। অ্যান্ড 1000টা টোকেন মার্কেট লিস্ট হওয়ার পরে ধরেন এখান থেকে 50 সেন্ট করে পার টোকেন লিস্ট হইলেও আপনি এখান থেকে $500 মতো ইনকাম করতে পারবেন জাস্ট এই ট্যাপ সেভ থেকে। এখন আমি বলি ট্যাপ সেভ এত প্রফিট, ট্যাপ সেভ না, হামস্টার এত প্রফিট দিবে না, কারণ দেখেন হামস্টারে তাদের ইউজারের সংখ্যা দেখেন। ওকে, তো তাদের ইউজারের দিক লক্ষ্য করলে তাহলে আপনারা দেখতে পারবেন টোটাল হচ্ছে 150 মিলিয়ন ইউজার আছে তাদের। সো এটা ইউজার নাকি আমি যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে এইখানে আসতে পারবেন। অ্যান্ড দেন এইখানে হচ্ছে আপনার এই যে বিষয়টা এখানে ক্লিয়ার করে দেওয়া আছে যে তাদের ইউজার নাকি, এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা কিন্তু হচ্ছে তাদের কি ইউজার। ওকে, সো ইউজার কিন্তু হচ্ছে 150 মিলিয়ন ইউজার আর কি। সো এখানে ধরেন লাইক একটা ইউজার যদি এখান থেকে গড়ে যদি আপনি $100 পায় আর কি এখান থেকে, তাহলে ধরেন $100 লাইক ধরেন গড়ে অ্যান্ড গুণ এখান থেকে 150 মিলিয়ন ধরেন। ওকে, সো এখান থেকে 150 মিলিয়ন দিলে তো এখান থেকে প্রায় 15 বিলিয়নের মতো তাদের মার্কেট ক্যাপ থাকতে হবে এবং টোটাল টোকেনটাকে আনলক করে দিতে হবে, তাহলে এটা হবে। যদিও বা এরকম রেশিওতে যদি দেয় তাহলে আপনাকে 150 মিলিয়ন মার্কেট ক্যাপ করতে হবে, এইখান থেকে তাদেরকে ভেস্টিংয়ে রাখতে হবে কিছু টোকেন। লাইক আপনাকে দিল হচ্ছে ওই 100টার মতো টোকেন, ধরেন 100টার মতো লাইক আপনাকে ধরেন 1000টার মতো টোকেন পাইছেন আপনি, তার মধ্যে ধরেন আপনাকে লাইক এখান থেকে 20টা বা 30টা বা 10টা এরকম রেশিওতে আপনি কী করবেন টোকেনটা হচ্ছে আনলক করে দিবে, তারপর আপনি সেল করতে পারেন। কারণ একবারে যদি ধরেন আপনাকে তারা হচ্ছে কয়টা দেয়, একবারে যদি তারা হচ্ছে আপনাকে ধরেন 1000টা টোকেনের মধ্যে আপনাকে ভেস্টিংয়ে রাখে আপনাকে কী দিল 10টা দিল। ওকে, 10টা টোকেন আপনাকে আনলক করে দিলে এই 10টা টোকেন আপনি সেল দিলেন ধরেন লাইক এখান থেকে $3 দিয়ে। ওকে, সো ধরেন $3 দিয়ে লাইক আপনি বা $5 দিয়ে সেল দিলে তাহলে তাদের মার্কেট ক্যাপটা গড়ে যদি আমি হিসাব করি, ধরেন গড়ে তখন আপনি তাদের মার্কেট ক্যাপটা নাইমে আসবে তখন হচ্ছে $10 গড়ে, আমি এমনিতেই ধরলাম। তখন যদি আমি এখান থেকে 150 মিলিয়নকে করি এখান থেকে দেখেন তাহলে তাদের 1.5 বিলিয়ন মার্কেট ক্যাপ চলে আসবে। সো এটা হচ্ছে তারা করতে পারবে। ওকে, যেহেতু তাদের ভেস্টিং রাখতে হবে তো ভেস্টিং রেখে এখানে কাজগুলো করবে, এটুকুই মোটামুটি। আর এই যে প্রি মার্কেটে স্টার্ট হয়েছে না, প্রি মার্কেট হচ্ছে আপনি এখন বাইসেল করেন না, কারণ প্রি মার্কেটে বাইসেল করে কোনো লাভই নাই, করলে করতে পারেন। এগুলো প্রি মার্কেট হচ্ছে কীরকম আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিছি, এগুলো চাইলে আমি হচ্ছে ওই আই বাটন দিয়ে রাখবো না, ওখানে দিয়ে রাখেন। এখন হচ্ছে এইটুকুই, যাদের ভিডিওটা ভালো লাগছে আর আমার যুক্তিগুলো ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করে জানাবে। আর যাদের ভালো লাগে নাই যুক্তিগুলো আর হচ্ছে সব কিছু মিলায় সব কিছু খারাপ লাগছে তো সুন্দর একটা কমেন্ট না করলেও একটা যে কোনো একটা কমেন্ট করে যান, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার মিলন প্রজেক্ট যে এরকম করছে দেখে সব প্রজেক্টই এরকম করবে তাও কোনো কিছু না, তারপরে এখানে একটা ভাগ আছে, কারণ আমরা তো ক্রিপ্টোতে অনেক দিন হয়ে কাজ করি, আপনারা যারা কাজ করেন তারা তো কোনো দিন এখানে খারাপ মন্তব্য করবেন না, আর যা বুঝে গেছেন। আর যারা নতুন আসছেন বা নতুন কাজ করে শিখতেছেন তাদের কাছে এই কথাগুলো অনেক খারাপ লাগবে। যাই হোক, সব প্রজেক্ট বলতে এখান থেকে ওই মিলনের মতো এর আগে একটা প্রজেক্ট আসলে সেটার নাম হচ্ছে আর্কহেম কিন্তু প্রফিট দেওয়ার পরে মিলন আসে, এই তারপরে থেকে এরকম একটি প্রফিট দেয়নি এমন কোনো কথা নাই, প্রফিট দিছে বাট ওই $5-10, $1, $2, $3 আমাকে
যে হচ্ছে একটা টোকেন দিছে, আমি এই যে এত কাজ করছি, এত রিফার করছি, একটা টোকেন দিছে। সো কী করব, কিছু করার নেই, এটুকুই। সো আপনারা যে ভিডিওটা দেখছেন এটুকুই।